আজ 7 বছর চাকরি হচ্ছে, মনে ভুলে বাপের হাতে 500 টাকা কি আমার কষ্ট খুব, বলুন না, অনেক কষ্ট। যমুনার থাবায় ভিটেবাড়ি হারিয়ে এখন রাজধানীর কারওয়ান বাজারে দুমুঠো আহারের আশ্রয় নিয়েছেন বেলাল হোসেন। বয়স 60-এর প্রায় কাছাকাছি হলেও প্রতিদিন 70 থেকে 80 কেজি ওজন বাজার মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হয় তাকে। আবার কখনো ঘুরতে হয় খালি টুকরি নিয়ে। বিয়ের 7 বছর পর এক ছেলে সন্তান হয়। হাফেজ বানাবেন এমন স্বপ্ন দেখেন তিনি। তবে হাফেজ হওয়ার পর আর বৃদ্ধ বাবাকে দেখেন না ছেলে। বিয়ে করেছেন এখন, তার সংসার নিয়ে ব্যস্ত বলে জানান বেলাল হোসেন। কিছু কেউ শিখে না, কেউ শিখে না। 25 বছর ধরে বাড়ি ঘর ব্যাংছি, আজ একখান ঘর তুলি না, জায়গা নাই। সরকারে অনেক তো ঘর দেওয়া দেওয়া দিচ্ছে, আমাদের মাথায় তেল নাই, কেউ বান্ধব গেছে না, কোথাও না। বহু বছর পর আজ 600 টাকা ইনকাম করেছেন তিনি। খুশিতে আত্মহারা, জানালেন কারওয়ান বাজারের দিনরাতের গল্প। আজকে আল্লাহ আমাদের এক খেয়ে 600 দিচ্ছে, এক সারে আসছিলাম 20 বছরের মধ্যে পাইনি, আজকে আসছিলাম একটা সারে খেয়ে 600 টাকা দিচ্ছি, এবার কোনো দিনে পাইনি। শুধু বেলাল হোসেন নয়, এরকম হাফিজ মুন্সি জানালেন 50 টাকা জমা দিয়ে রাতে ঘুমাতে হয় আর ভোরে টুপরি নিয়ে কাজে বের হতে হয় তাকে। এটার ভাড়া হলো থাকা খাওয়া দিয়ে 50। মেহেন্দীদের কষ্ট দেখে এক পথচারী জানালেন তাদের সাথে অমানবিক আচরণ ও ভাড়া কম দেওয়ার কারণ। এদের জীবনটা তো আপনি অনেক কষ্টের, মানে এরা সারাদিন যে কাজ করে, রাত্রের বেলা তারা টুকরিতে বসে বসে ঘুম আসে। অনেক সময় দেখা যায় যে আপনার দিনের বেলা টুকরিতে বলে ঘুম আসে। একটা বড় লোক আসলে এই মিনতি যাবা কত, যদি 100 টাকা কয় না 50 টাকা, ওই এদের সাথে ওরা দামাদামি করে। অন্য জায়গা দিয়ে যে তাদের টাকা দিয়ে ডাক্তাররা লাখ লাখ টাকা খায় বলে, এদিকে তাদের কোনো মাথা ব্যথা নাই। মিনতিদের 50 টাকা দিতে গেলে তাদের সমস্যার সৃষ্টি হয়, বুঝলেন? মানে এরা যাবে কোথায়? কারওয়ান বাজারে ব্যস্ততার এই শহরে নীরব নায়ক মেহেন্দীরা। তরুণ বয়স তো বটেই, বৃদ্ধ বয়সেও তারা কাঁধে তোলেন জীবনের ভার। ঘামের প্রতিটি ফোঁটাই যেন বলে এক একটি সংগ্রামের গল্প। রাকিব আলী, ঢাকা জার্নাল।